শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ২৮ মার্চ ১৪ চৈত্র শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ পরপর দুটি ভয়ঙ্কর ভূমিকম্পে তছনছ মায়ানমার সহ ব্যাংকক। আজ ভূমিকম্পে কেঁপে উঠেছে আসামের বিভিন্ন অংশ। মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। জরুরি অবস্থা জারি, চারিদিকে শুধু কান্নার আওয়াজ। আজ মায়ানমারের ভয়ঙ্কর ভূমিকম্পে ভেঙে পড়েছে বহুতল ভবন। ৩৫০ জনের অধিক লোক আহত। ঈদের প্রাক্কালে এ পর্যন্ত ১৬০ জনের সঙ্গে শোকাবহ ঘটনা। ঘোষণা হয়েছে জরুরি অবস্থার। লোমহর্ষক ঘটনা ঘটল বরহলার চন্দ্রনাথপুরের দলসরায়। বরহলায় স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে খুন, গ্রেফতার স্বামী। বরহলা চন্দ্রনাথপুরে রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ঘটল এক ব্যক্তির। ২০২৬-এ ফের প্রার্থী হচ্ছেন মিশন রঞ্জন দাস। বিজেপিতে তোলপাড়। উত্তর করিমগঞ্জ কেন্দ্রের সড়ক নির্মাণে ৩০ কোটি টাকা বরাদ্দ, বললেন সুব্রত ভট্টাচার্য। উত্তর করিমগঞ্জে সুব্রতকেই দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী। আনুষ্ঠানিক ঘোষণা। সেজে উঠছে করিমগঞ্জ টাউন ঈদগাহ। উৎসবের মেজাজে গোটা জেলা। এবার ঈদের নামাজ পরিচালনা করবেন হুজাইর মৌলানা আব্দুল হান্নান। আম্বেদকরের জন্মদিনে ছুটি ঘোষণা কেন্দ্রের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচর কেন্দ্রীয় কারাগারে ঘটে গেল এক রহস্যজনক ঘটনা। কারাগারের ভেতরেই নিজেকে শেষ করে দিল এক কয়েদি। এবং শেষ খবরটি, সামনেই পঞ্চায়েত ভোট। এনরেগার অর্থ আত্মসাৎ করতে জমা হচ্ছে ভুয়ো এমআর। দুর্লভসরা উন্নয়ন খণ্ডে শিলান্যাসের হিড়িক। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মায়ানমারে ভূমিকম্পে ভয়াবহ অবস্থা। আজ মায়ানমার সহ ব্যাংককে ভয়াবহ ভূমিকম্প। ভূমিকম্পে কেঁপে উঠে আসামের বিভিন্ন অংশ। চারিদিকে মৃতদেহ, বাংলো বহুতল। মায়ানমারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। জোড়া ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমার। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। ভূমিকম্পের প্রভাব পড়েছে কলকাতা, দিল্লি সহ ভারতের বিস্তীর্ণ অংশেও। জোরালো কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, গত ২০ বছরে মায়ানমারে এমন ভূমিকম্প হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী আজ শুক্রবার মায়ানমারে জোড়া কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৭.৭ এবং ৬.৪। প্রথম কম্পনটি হয় ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে আর দ্বিতীয় কম্পনটি হয় ১২টা ২ মিনিটে। প্রথমটির উৎস কেন্দ্র মায়ানমারের বার্মার ১২ কিলোমিটার উত্তরে অবস্থিত আর দ্বিতীয়টির উৎস কেন্দ্র মায়ানমারের লক্ষ্যের ১৫১ কিলোমিটার পশ্চিমে। দুটি কম্পনের ক্ষেত্রে উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার নিচে। পরপর দুই ভূমিকম্পে কেঁপে উঠেছে মায়ানমার। ভূমিকম্পের জেরে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা। ধীরে ধীরে প্রকাশ্যে আসছে সেই সব খবর। যুদ্ধবন্দীদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে বলে ভূমিকম্পে স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এই ভূমিকম্পের জেরে মণ্ডলয়েতে ভেঙে পড়েছে একটি ধর্মস্থান। সেই ঘটনায় প্রাণ গিয়েছে আরও ২০ জনের। এদিকে মায়ানমারে ঈদের প্রাক্কালে এ পর্যন্ত ১৬০ জনের সঙ্গে শোকাবহ ঘটনা। ৩৫০ জনের অধিক লোক আহত। ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। হাহাকার অবস্থা চারিদিকে। চারিদিকে শুধু কান্নার আওয়াজ। এক লোমহর্ষক ঘটনা ঘটল বরহলার চন্দ্রনাথপুরের দলসরায়। বরহলায় স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে খুন, গ্রেফতার স্বামী।
নৃশংস খুনের কাণ্ডটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। স্থানীয়দের বয়ান মতে জানা যায়, রাতে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় ঝগড়া। এক সময়ে স্বামী বলু গোয়ালা ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীকে উপর্যুপরি আঘাত করে। ঘটনাস্থলে মৃত্যু ঘটে পিনি গোয়ালা নামে গৃহবধূর। এদিকে গ্রামরক্ষী বাহিনীর তরফে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন বরখলা থানার পুলিশ বাহিনী। রাতেই আটক করে থানায় নিয়ে যান খুনের কাণ্ডে জড়িত বলু গোয়ালাকে। স্থানীয়রা জানান, বুলু প্রতিদিন মদ পান করে ঘরে ফিরে স্ত্রীর উপর নির্যাতন চালাতো, কখনো লাঠি আবার দা নিয়ে ধমক দেখাতো। আর বৃহস্পতিবার রাতেই এই নৃশংস কাণ্ডটি ঘটে বলু গোয়ালা। সেজে উঠেছে করিমগঞ্জ টাউন ঈদগাহ। উৎসবের মেজাজে গোটা জেলা। ঈদের নামাজ পরিচালনা করবেন হুজাইর মৌলানা আব্দুল হান্নান। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসছে আনন্দের ঈদ। মেতে উঠেছে প্রান্তিক জেলা। ঈদের আনন্দে সবাইকে সামিল করতে ধর্মীয় রীতি অনুযায়ী ফিতরা আদায় করে নিচ্ছেন ধর্মপ্রাণ ধনবানরা। গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সেজে উঠছে প্রতিটি ঈদগাহ। জেলার শহরে থাকা প্রধান ঈদগাহ করিমগঞ্জ টাউন ঈদগাহের দিকে সবার দিকে আলাদা নজর। সেখানে প্রতি বছর জামায়াত হন গ্রাম ও শহর থেকে হাজার হাজার মুসল্লি। তাই এর জাঁকজমক থাকে জেলার মধ্যে আলাদাভাবে। সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ভূমিকা থাকে প্রশংসনীয়। বিশেষ করে শহরের ঈদগাহে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ট্রাফিক সহ সব ধরনের সহযোগিতা করে থাকেন পুলিশ সুপার। এবারও এর ব্যতিক্রম নয়। এদিকে ঐতিহ্যবাহী করিমগঞ্জ টাউন ঈদগাহে এবারের পবিত্র ঈদুল ফিতরের নামাজ পরিচালনা করবেন হুজাই জেলার জামিয়া উসমানিয়া ইসলামিয়ার অধ্যক্ষ মৌলানা আব্দুল হান্নান মিসবাহি। এদিন নামাজ আরম্ভ হবে সকাল ৯টায়। প্রধান অতিথির ভাষণ শুরু হবে সকাল 7:30টায়। আলোচনা করবেন মৌলানা মিসবাহি। ঈদগাহে ঈদের আনন্দটা শুরু হবে কচিকাচাদের দ্বারা হামদ নাতের মাধ্যমে। ঈদকে কেন্দ্র করে শহরের প্রধান ঈদগাহ সেজে ওঠার কাজ শুরু হয়ে গেছে। শিলচর কেন্দ্রীয় কারাগারে আজ ঘটে গেল এক রহস্যজনক ঘটনা। শিলচর কারাগারের ভেতরেই নিজেকে শেষ করে দিল এক কয়েদি। ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হলো পিন্টু রাজপুত নামের এক কয়েদির দেহ। কারাগারের ভেতরেই নিজেকে শেষ করে দিল পিন্টু। ঘটনার খবর চাউর হতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় কেন্দ্রীয় কারাগার এলাকায়। ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় পিন্টু রাজপুতের দেহ। বরখলা চন্দ্রনাথপুরে আজ ট্রেনে কাটা পড়ে মৃত্যু ঘটল এক ব্যক্তির। চন্দ্রনাথপুর রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু ঘটল। মৃত ব্যক্তির নাম মনার ইকিয়াসন, বাড়ি চন্দ্রনাথপুরে। আজ শুক্রবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি সংঘটিত হয়। বদরপুর রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে। জানা গেছে মনার ইকিয়াসন বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। আম্বেদকরের জন্মদিনে ছুটি ঘোষণা কেন্দ্রের। সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর জন্ম জয়ন্তীতে ছুটি ঘোষণা কেন্দ্রের। আগামী 14 এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই ছুটির আওতাভুক্ত। উত্তর করিমগঞ্জ কেন্দ্রের সড়ক নির্মাণে 30 কোটি টাকা বরাদ্দ, বললেন সুব্রত ভট্টাচার্য। উত্তর করিমগঞ্জে সুব্রতকেই দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী। আনুষ্ঠানিক ঘোষণা। শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কেবলমাত্র যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে বরাদ্দ হয়েছে 30 কোটি টাকা। পূর্ত বিভাগের অধীনে থাকা উত্তর করিমগঞ্জের গ্রাম শহরের সড়ক নির্মাণে এই অর্থ খরচ হবে। এছাড়াও বিগত দিনের তুলনায় বিভিন্ন সরকারি প্রকল্পের আরও অধিক বাস্তবায়ন হবে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে এই কথাগুলি জানান উত্তর করিমগঞ্জের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা তথা এই আসনে দলীয় টিকিটের প্রধান দাবিদার সুব্রত ভট্টাচার্য। এদিকে 2026-এ ফের প্রার্থী হচ্ছেন মিশন রঞ্জন দাস।
বিজেপিতে তোলপাড়। একটি ছবিতেই শ্রীভূমি বিজেপিতে জ্বর উঠেছে, তোলপাড় চলছে। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাজ্যসভা সদস্য মিশন রঞ্জন দাসের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতে বিজেপির বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অঘোষিত যুদ্ধ শুরু হয়েছে। এর মধ্যেই কিছু নিউজ পোর্টাল মিশন রঞ্জন দাসের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তিনি 2026-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি, অর্থাৎ তিনি সরাসরি প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেননি। এবার শেষ খবরটি, সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট, জারি হবে নির্বাচনী আচরণবিধি, বন্ধ হবে পঞ্চায়েত স্তরের কাজকর্ম, যার ফলে ইদানিং দুর্লভছড়া উন্নয়ন খণ্ডের জিপিগুলোতে তোড়জোড় চলছে মনরেগা প্রকল্পের আওতায় শিলান্যাসের হিড়িক। যদিও ওই খাতের কেন্দ্র সরকারের দেওয়া অর্থরাশি এখনও বরাদ্দ হয়নি রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে জেলা এবং ব্লক স্তরে, অথচ বরাদ্দ বন্টনে অনিশ্চয়তা থাকার পরও জিপিগুলোতে হাতে নেওয়া হয়েছে 5 থেকে 7টি করে কাজ, আর সব প্রকল্পের বিপরীতে প্রতি সপ্তাহে জমা করা হচ্ছে ভুয়ো এমআর। যদিও বাস্তবে প্রকল্পস্থলে কোনো শ্রমিকের প্রকল্প বাস্তবায়নে শ্রমদান করতে হচ্ছে না, কারণ প্রকল্প স্থানে যান্ত্রিক পদ্ধতিতে চালানো হচ্ছে যৎসামান্য মাটি সরিয়ে ছিটিয়ে দেওয়ার কাজ সহ নালা পরিষ্কার করার কাজ। আর এসব কাজ প্রতি প্রকল্পে 1 বা 2 দিন করে বন্ধ রেখে প্রতিটি প্রকল্পের বিপরীতে 4 থেকে 5টি এমআর জমা করা চলছে খণ্ড উন্নয়ন কার্যালয়ে। এরকম দুর্লভছড়া উন্নয়ন খণ্ডে চলছে শিলান্যাসের হিড়িক। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।